তো আগের পর্বে আমরা দেখেছিলাম স্টিভ ও অ্যালেক্স একটা গুহার ভিতরে রুখে তাদের ভয়ানক একটা অভিজ্ঞতা হয়। সেইখানে অনেক ভয়ানক মবদের সাথে তাদের লড়াই করতে হয়। এই পার্টি আমরা তাদের সামনের জীবন দেখবো। তো চলেন দেরি না করে আজকের ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা একটা ডগকে দেখতে পাই যার মুখে একটা চিকেন ছিল। তখন এই চিকেনটা নিয়ে সে অ্যালেক্সের কাছে যায়। দেখা যায় অ্যালেক্স একটা ক্ষেতের মধ্যে কাজ করছিল। সেখানে স্টিভ তার কাজ শেষ করে আসতে দেখতে পাই অ্যালেক্স ও সেই ডগটাকে। এখন মাইনক্রাফট লাভারদের একটা প্রশ্ন, বলেন তো এই ডগটাকে কি দিয়ে বশ করা হয়েছে? তারপর দেখা যায় স্টিভ আর অ্যালেক্স মিলে একটা ঘর বানাচ্ছে, যেটা অর্ধেক বানিয়ে ফেলেছে তারা। তখন তারা তাদের রান্না বান্নার কাজ শুরু করে। সেখানে 3টা চিকেন রেঁধে ছিল তারা। সেই 3টা চিকেন তারা 3জন খেয়ে নেয়, কিন্তু স্টিভ এই একটা চিকেনে তার পেট ভরে না। এইটা দেখে অ্যালেক্স আর ডগ অনেক অবাক হয়ে যায়। তারপর দেখানো হয় স্টিভ সেখানে থাকা অনেক মাছ খেয়ে মাটিতে পড়ে আছে। সেখানে অ্যালেক্স ও ডগটাও ছিল। তারপর সেই ডগটা একটা মুরগির আওয়াজ শুনে তার পিছু যেতে থাকে। সেই ডগটা মুরগিটার পিছু করতে করতে জঙ্গলের ভিতরে চলে আসে। জঙ্গলের ভিতরে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তখন ডগ আওয়াজের পিছু করে সেখানে যায়। তারপর দেখা যায় কতগুলা ভিলেজাররা ধরে নিয়ে যাচ্ছে। ভিলেজারদের দেখে মনে হচ্ছিল তারা অনেক ভয় পেয়ে আছে। তখনই সেখানে একটা ভিলেজার মাথা ঘুরে পড়ে যায়। এইটা দেখে একটা ভিলেজার এসে তাকে মারতে শুরু করে। সে হাঁটছে না কেন? ভিলেজারদের রাগ দেখে সব ভিলেজাররা তার মাথা নত করতে থাকে তাদের কাছে। তখন একটা ভিলেজার বলে ওঠে যে এই ভিলেজারটাকে সে নিয়ে যাবে। তারপর ভিলেজাররা ভিলেজারদেরকে নিয়ে চলে যেতে থাকে সেখান থেকে। দেখা যায় সেই ভিলেজাররা শুধু ভিলেজারদের উপরে অত্যাচার করে না, সেখানে থাকা সব পশুদের উপরে তারা অত্যাচার করে। এই ভিলেজাররা চলে যাচ্ছিল, এমন সময় একটা ভিলেজারের কাছ থেকে একটা ক্রসবো পড়ে যায়। এটা দেখে ফেলে সেই ডগটা। তখন এই ক্রসবোটা নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে থাকে। এই ক্রসবোটা নিয়ে স্টিভ ও অ্যালেক্সের কাছে যায়। তখন স্টিভ ও অ্যালেক্স তাদের ঘরের কাজ করছিল। ডক্টর আওয়াজ শুনে তারা দুজন তাড়াতাড়ি করে সেই ডক্টর কাছে যায়। তারপর সেই ক্রসবোটা দেখে স্টিভ ও অ্যালেক্স অনেক অবাক হয়। তখন এই ডক্টর পিছু যেতে দেখে তারা দুজন। তারপর সিন কাট হয়ে সেই ভিলেজারদের দেখানো হচ্ছিল। ভিলেজারদের রাস্তায় কে জানে গাছ ফেলে সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল। এরকমটা দেখে 2টা ভিলেজার নেমে সেখানে পরিস্থিতি বুঝতে সামনে যায়। এই 2টা ভিলেজার তাদের ফান্দে পড়েছে দেখে অ্যালেক্স একটা তীর বের করে একটা ভিলেজারকে নক করে দেয়। তখন সেখানে থাকা একটা ভিলেজার বাকি ভিলেজারদেরকে চিৎকার মেরে জানিয়ে দেয়। সেখানে তরমুজের পিছনে লুকিয়ে থাকা স্টিভ একটা তরমুজ উঠিয়ে 2টা ভিলেজারকে অনেক দূরে ফেলে। তখন একটা ভিলেজার স্টিভকে খুঁজছিল কিন্তু খুঁজে পায় না। তখন দেখা যায় উপর থেকে স্টিভ একটা তরমুজ দিয়ে তাকেও মেরে ফেলেছে। তারপর সেখানে ভিলেজারদের স্টিভ তরমুজ দিয়ে অনেক ভয়ানক ভাবে পেটাতে থাকে। এটা দেখে ভিলেজাররা ভয় পেয়ে যায়। তারা ভাবে তাদেরকেও এরকম ভাবে মারবে। তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখন দেখা যায় ভিলেজারের সাথীরা এরকম ভাবে মার খাচ্ছে দেখে একটা ভিলেজার বয়ে 2টা শিপের মধ্যে লুকিয়ে আছে। ভিলেজারদের সাথে সেই ভিলেজারটা জঙ্গলে পালিয়ে যাচ্ছিল। তখন তার কাছে থাকা সেই ভিলেজারদের মাটিতে ফেলে সেই ভিলেজারটা অনেক ভয়ানক ভাবে পিটাতে থাকে। তখনই সেখানে একটা তীর এসে লাগলে সেখান থেকে সেই ভিলেজারটা পালিয়ে যায়। সামনে গিয়ে একটা গাছের পিছনে লুকায়। তখন দেখতে পায় নদীতে একটা নৌকা আছে। সেই নৌকাটা দেখে তো ভিলেজারটা খুশিতে নাচতে শুরু করে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়ে যায় সেই ডগটা। সেই ডগটা ভিলেজারটাকে অনেক ভয়ানক ভাবে কামড়াতে থাকে। তারপর দেখা যায় সেই ভিলেজারদের তাদের শরীরে অনেক আঘাত নিয়ে সেখানে বসেছিল। তখন অ্যালেক্সকে দেখে ভিলেজাররা ভয় পেয়ে যায়, কিন্তু অ্যালেক্স এসে তাদেরকে বুঝায় যে আমি তোমাদের কিছু করব না, তোমরা নির্ভয়ে থাকতে পারো। সেই 2 ভিলেজারকে নিয়ে স্টিভ ও অ্যালেক্স হাঁটতে শুরু করে। তখন সেই 2 ভিলেজারের সাথীরা স্টিভ ও অ্যালেক্সকে ভয় দেখাতে থাকে, কিন্তু সেই ভিলেজারটা বুঝায় যে এরা ভালো মানুষ, এরা কোনো আমাদেরকে মারবে না। তখন সব ভিলেজাররা স্টিভ ও অ্যালেক্সের সাথে প্ল্যান করে তাদের বাড়িতে যাওয়ার জন্য। তারপর সিন কাট হয়ে একটা ভিলেজারকে দেখানো হয়। সে চোখে রঙিন চশমা লাগিয়ে শুয়েছিল। তার হাতে একটা পচা আলু ছিল। এই রঙিন চশমাটার কারণে সে আলুটাকে দেখতে পায় না। যখন সে চশমাটা খুলতে পারে দেখতে পায় তার হাতের পচা আলুটা। সে অনেক ভাব নিয়ে একটা পিগের উপরে বসে যাচ্ছিল। তখন সেখানে একটা পাখি তার উপরে হাগু করে দেয়। পিগটা একটা জায়গায় গিয়ে থেমে যায়। তখন সেই ভিলেজারটা দেখতে পায় তাদের বন্ধুদের করুণ অবস্থা। এটা দেখে তো সে প্রাণ হাতে নিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। তারপর স্টিভ, অ্যালেক্স আর ভিলেজারদের দেখানো হয়। সেইখানে একটা ভিলেজার তাদেরকে বলছিল যে ভিলেজাররা আরো আছে, তারা আমাদের গ্রামে অনেক ভয়ানক ভাবে হামলা করে। তখন সেই হামলাটাকে দেখানো হয়। তারপর স্টিভ ও অ্যালেক্স তাদেরকে ভরসা দেয়। তাদের যে বাড়িটা আছে সেইখানে ভিলেজারদেরকে থাকতে দেয়। সব ভিলেজাররা মিলেমিশে তাদের জন্য বাড়ি বানাতে শুরু করে। তখন সেই ভিলেজারদের দেখানো হয় যে ভিলেজারটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল, সে গিয়ে তাদের সর্দারকে নিয়ে আসে। এসে সেই ভিলেজারদেরকে দেখায়। এটা দেখে ভিলেজারদের সর্দার অনেক রেগে যায়। তখন সেই ভিলেজারদের গুপ্তচর একটা ছোট পাখির মতো দেখতে এটাকে পাঠায় সেই ভিলেজারদের খোঁজ করার জন্য। তখন সেই পাখির
পাখিটা, এটার নাম কি জানিয়ে দেন আপনারা। তখন এই পাখিটা সেই ভিলেজারদের খুঁজতে বেরিয়ে যায়। দেখা যায় একটা সময় সেই পাখিটা ভিলেজারদের পেয়েও যায়। ভিলেজাররা তখন স্টিভ ও অ্যালেক্সের বাড়ির পাশে তাদের ভিলেজ বানিয়ে নিয়েছিল। তখন সেখানে সেই পাখিটা উপস্থিত হই, এসে একটা ঘরের ভিতরে ঢুকে দেখতে পাই একটা ভিলেজার বিশ্রাম করছে। তখন সিন কাট হয়ে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, ছোট্ট পাখিটার লাভারকে এই ভিলেজারটা মেরে ফেলেছিল, আবার ফিরে যাওয়া হয় বর্তমানে। এই কথা চিন্তা করে সেই পাখিটা অনেক রেগে যায়, তার হাতে থাকা চাকুটা দিয়ে সেই ভিলেজারটাকে পানি মেরে ফেলে। এমন সময় ওইখানে একটা ভিলেজার সেই ভিলেজারটার জন্য নাস্তা নিয়ে আসছিল। তখন ঘরের ভিতরে এসে সেই ভিলেজারটাকে দেখে ভয় পেয়ে সবাইকে ডাক দিতে থাকে। যখন সবাই এইখানে এসে দেখতে পায় সেই ভিলেজারটার মৃতদেহ পড়ে আছে, এইটা দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। তখন তাকে সবাই মিলে কবর দিয়ে দেয়। তাদের মন অনেক খারাপ ছিল। তারপর ভিলেজারদের সর্দারদের একটা ভয়ানক হাসি দেখিয়ে এখানে শেষ হয়ে পার্ট 2। পরবর্তী পার্ট তাড়াতাড়ি আসবে, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা এরা করে দেন, যাতে পরবর্তী পার্ট আসলে আপনি এটাকে সবার আগে পেয়ে যান। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর একটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য বাই।